প্রযুক্তির এই যুগে ছোট বড় সবার জীবনে যেন বন্দী হয়ে পড়েছে মোবাইল আর ট্যাবলেটের স্ক্রিনে। এমনকি খেলার মাঠে এসেও অনেক বাবা মা ব্যস্ত থাকেন সামাজিক মাধ্যম কিংবা অফিসের কাজে। অভিভাবকদের এই স্ক্রিন আসক্তি দূর করতে এবং সন্তানদের সাথে আরও প্রাণবন্ত সময় কাটানোর সুযোগ করে দিতে কোপেনহেগেনের পোস্টবায়েন এলাকায় গড়ে তোলা হয়েছে এক অভিনব খেলার মাঠ। So this is a screen-free playground for children and their families, and it's there because we want to test something out. We do want to increase presence by the Danish families. We want to help them increase mental health, and we see that screens are significantly increasing part of the everyday lives of the families, and that the parents are really seeking how can we get more presence with our children. চমৎকার এই খেলার মাঠে শিশুদের জন্য রয়েছে স্লাইড, ক্লাইম্বিং ফ্রেম ও বিভিন্ন ডাক সংক্রান্ত প্রতিবন্ধকতা পার হওয়ার দারুণ সব রাইড। তবে মাঠের মূল আকর্ষণ হলো চারপাশে ছড়িয়ে থাকা বিশেষ সাইনবোর্ডগুলো, যা অভিভাবকদের মনে করিয়ে দেয় এখানে ফোন ব্যবহার করা নিষেধ। কোনো আইনি বাধ্যবাধকতা ছাড়াই অভিভাবকদের সচেতন করতেই এই ভিন্নধর্মী উদ্যোগ। Yeah, a lot more playgrounds should be screen free. I don't think it should be a law, but it could be a good idea for them to make really big places where it's not allowed to use it. কোপেনহেগেনের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই মনে করছেন শিশুদের সামাজিক যোগাযোগ ও মানসিক বিকাশের জন্য দেশের বড় বড় বিনোদন কেন্দ্রগুলোতেও এমন স্ক্রিন মুক্ত জোন গড়ে তোলা উচিত। Yeah, I think it's good to have a phone-free, screen-free playground. I think it's a good time to spend time with your kids. You shouldn't be distracted. আধুনিক তথ্য প্রযুক্তির ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে ডেনমার্ক সরকারের সামাজিক মাধ্যম ব্যবহারের কড়াকড়ির পাশাপাশি স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ বাবা মা ও সন্তানের সম্পর্কের গভীরতা আরও বাড়িয়ে দেবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।